চিজ পরোটা, খুব চিজি সিজি পরোটাটা কীভাবে তৈরি করলাম সেটা আজকে তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নয়ন চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ব্লগে। তো প্রতিদিনের মতো রান্নাঘর থেকে শুরু করছি। আর সকাল সকাল উঠে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর আজকে আছে হচ্ছে মাধ্যমিক এক্সাম, সেটা তোমরা সবাই জানো। তার জন্য তারা চলে গেছে, মা তারাকে নিয়ে চলে গেছে মাধ্যমিকের এক্সাম দেওয়ার জন্য। আর আমি মেয়েকে ছেড়ে এসে ঘরটা ঝাড় দিয়ে এবার হচ্ছে আমি সব রান্নাগুলো গরম করে নিচ্ছি। কালকে মা রান্না করে রেখেছিলো তাই। আর আমি ভাত আর রুটি করবো। তো চলো গাইস, দেখতে থাকবো। তো যা যা তরকারি ছিল সবগুলো গরম করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিলি চিকেন, গরম করে দিলাম। আর সব গরম টরম করে রেখে এবার হচ্ছে পরোটাও করব, সেহেতু সব গরম করে নিচ্ছি। আরও অনেক তরকারি আছে, মানে ডাল আছে, তারপর হচ্ছে আরও অনেক রকমের তরকারি আছে, সেইগুলোও গরম করে নেব। আর আজকের ওয়েদারটা দেখাচ্ছি, দেখো ওয়েদারটা আজকেও কিন্তু মেঘলা মেঘলা করে আছে। আর মেঘলা ওয়েদারে সত্যিকারের কিচ্ছু করতে ইচ্ছা করে না, কিন্তু করতে হবে, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ। আর এখানে আছে কিন্তু ধোকার তরকারি, ফুলকপি আলু দিয়ে ধোকার তরকারি মা বানিয়ে রেখেছিলো রাত্রেবেলায়, যেহেতু তারার আজকে পরীক্ষা তাই। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাত বসানো হয়ে গেছে এই সাইডে। আর এই সাইডে ডাল গরম করছি। দেখো ডালটা ভালোভাবে গরম হয়ে গেল, সব কিছু করে নেব। আর এখানে দেখো পুরো এসে গেল সকাল সকাল পার্সেল। তো পার্সেলটা কী আছে না আছে সেইগুলো তোমরা কিন্তু ভিডিওটা পাবেই, সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নেবে, মেশো হল ভিডিও। আর ওখানে দেখতে পাচ্ছ কয়েকটা বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো। এখানে সব জামা কাপড়গুলো বার করে নিয়েছি ওয়াশিং মেশিন থেকে। আর ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়েও দিয়েছি। দেখো এত কিছু কাজ হয়ে গেছে, আবার ঘরটা ঝাড় দেওয়াও কিন্তু হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। এবার হচ্ছে সব গরম টরম করে নিয়ে এবার আমি পরোটা করব, কারণ মা কালকে চিজ এনে রেখেছে, তো চিজ দিয়ে পরোটা খাবে বলে রেখেছে। আর বাবার জন্য রুটি করতে হবে, এই দুটোই কাজ আছে আমার এখন, এই দুটো করে নেব। দেখো আটা নিয়ে বসে গেলাম। এবার হচ্ছে চিজ পরোটাটা কীভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। আটা নিয়েই বসেছি, যেহেতু ময়দাটা মা এনে রেখেছিলো কিন্তু আমি পাইনি কোথায় রেখেছিল, তাই আটা দিয়ে পরোটাটা করে দিলাম। দেখো এই চিজটা এনে রেখেছে মা, তো এটা দিয়ে চিজ পরোটা করব। তো দেখো ভালোভাবে বেলে নিয়ে তার মাঝখানে এই চিজগুলো ঢুকিয়ে দেবো। ঢোকানোর পরে ওটাকে ভালোভাবে মুড়ে নেব চারিদিক দিয়ে, যাতে চিজগুলো বেরোয় না, সেরকমভাবে মুড়ে নিয়ে তারপর আমরা কিন্তু বেলবো এটাকে। তো চারকোনা শেপ দিয়েছি আমি, তোমরা যেমন চাইবে তেমন শেপও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার তো চারকোনা যেহেতু চিজটা আছে সেই চারকোনা দেখেই আমি নিলাম। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছে, তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুটছে, তাওয়াটার উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে পরোটা করার জন্য কিন্তু দিয়ে দিয়েছি। পরোটাগুলো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের কমেন্ট করে বলবো। তো দেখো একটা পরোটা করেছি, পুরো চিজি হয়েছে, পুরো চিজ বেরিয়ে এসেছে ওরকম দেখতে পাচ্ছ। আর এই পরোটাগুলো কিন্তু খুব ফুলেও ছিল সেদিন পরোটাটা, দেখো তোমরাও দেখবে ফুলছে কেমন। সব পরোটাগুলো এইভাবেই ফুলেছে আর খেতেও ভালো হয়েছে, কারণ আমার হাজব্যান্ড খেয়েছে, সে বললো, তোমাদের দাদাভাই খেয়ে বললো কিন্তু ভালোই হয়েছে। আর দেখো তেল দেওয়ার আগে থেকেই ফোলা স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালো মতন ফুলছে এইগুলো। তো চিজ পরোটা সেহেতু আর তেলও দিয়েছি, তেল দেওয়ার পর দেখো আরও ফুলে গেছে, দেখেছো। চারকোনা শেপটা কিন্তু ভালো লাগছে না। আমি তো ফার্স্ট টাইম চারকোনা শেপের পরোটা বানালাম, কেন আমি অতটা ভালো চারকোনা শেপের পরোটা বানাতে পারি না। তো এই পরোটা করার পর আমার কিন্তু আজকে কাজও আছে, তো কাজ করতে যাব। আর বাবা হচ্ছে বাবুকে নিতে চলে গেছে। পরোটা তো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে জামা কাপড় নিয়ে বসেছি, দেখো এটা একতাল জামা কাপড়। তো এই জামা কাপড়গুলো এখন পাট করে নিয়ে তারপরে আমার মেয়েকে নিয়ে আসতে গেছে বাবা। আমি আজকে যাইনি, আমি বললাম বাবা তুমি কি নিয়ে আসো, কারণ আমি পরোটা করছিলাম বলে। তো জল টল ভরা হয়ে গেছে, আর এদিকে জামা কাপড় নিয়ে বসে গেছি। জামা কাপড়গুলো গোছ করে নিয়ে তারপরে আমার সব কাজ কমপ্লিট। তারপরে দেখি একটুখানি বসবো, তারপরে একটু কিছু খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আমার মেয়েও আসবে, তারপরে মেয়েরও জামা টামা খুলে খালে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে যাবো। দেখি যদি মারা চলে আসে তাহলে ওকে রেখে দিয়ে যাবো, আর যদি না আসে তাহলে ওকে নিয়ে যেতে হবে আমাকে কাজে। তো এটাই হচ্ছে কথা। তো চলো গাইস, পাট করে নিয়ে আগে জামা কাপড়গুলো, তো তোমরা দেখতে থাকো। গাইস গোছানো হয়ে গেছে, মানে পাট করা হয়ে গেছে, আর আমি এখন টিভিতে একটা এপিসোড দেখছি। তো চলো গাইস, দেখতে দেখতে কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এটা হটস্টারের নতুন একটা এপিসোড এসেছে, ওটাই দেখছিলাম। সাথে এই দেখো ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে
গোলাপ জামুন মানে হচ্ছে ল্যাংচা, এই দুটোই খাচ্ছি বসে। এটা যেহেতু ফ্রিজ থেকে বার করছি, ওটা একটু ঠান্ডা হোক তারপরে খাবো। আর এটা ভেজে নিয়ে এসেছি, এটা খাচ্ছি। তো বিকেলবেলা কাজ থেকে এসে বেরিয়েছিলাম একটু কাকের দোকানে, কিছু জিনিস নেওয়ার ছিল তাই। তো গাইস দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 8:30। তো মেয়ে খেলে নিক, তারপরে 9টা অবধি, তারপরে আমি ওকে পড়তে বসাবো। কালকেকার মতন পড়তে পড়তে বসাবো। তার আর আমি টিভি নিয়ে বসে গেছি, তো টিভি একটুখানি দেখে নিচ্ছে, দেখে নিয়ে তারপরে মেয়ে পড়তে বসিয়ে নেবো। আর বিছানা বিছানা ঝাড়া কিন্তু হয়ে গেছে, দেখো ঝাড়া হয়ে গেছে কমপ্লিট। তো চলো গাইস আজকের মতন বাই বাই, আবার আসছি কালকে। তো বাই।